الله تعالى في كلامه المجيد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত 2013 সালের 14 ডিসেম্বর কোম্পানিগঞ্জের 7 শহীদের স্মরণে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানে উপস্থিত শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম ভাই সহ নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আয়োজনে সুস্থতার সাথে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। আমরা দরুদ পেশ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং পৃথিবীর শুরু থেকে আজ অবধি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে যারা শহীদ হয়েছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে শহীদ হিসেবে কবুল করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি একটু খেয়াল করি 2008 সালে যখন আওয়ামী সরকার ক্ষমতায় আসে, তারা তাদের এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করে। তার মধ্যে প্রথমেই তারা দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারা হত্যা করে। এরপরেই তারা দেশপ্রেমিক নেতৃবৃন্দ যাদেরকে হত্যা করলে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারবে বলে মনে করেছিল, সেই জামাত ইসলামী নেতৃবৃন্দ তারা গ্রেফতার করে এবং একে একে তারা তাদেরকে শহীদ করে। তারই ধারাবাহিকতায় শহীদ আব্দুল কাদের মোল্লা তাকে শহীদ করা হয় এবং এর পরেই এখানে যেই বিক্ষোভ হয়েছিল সেখানে পুলিশ গুলি করে আমাদের 7 জন ভাইকে শহীদ করে। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শহীদ ভাইদের কবুল করুন এবং শহীদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং যেই ময়দানে শহীদের রক্ত পড়েছে আমরা বিশ্বাস করি এই ময়দান একদিন ইসলামী আন্দোলনের উর্বর ভূমিতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাতে তাদের জন্য সুব্যবস্থা রয়েছে, বুঝছো? এটাই এখন ব্যাখ্যা দিচ্ছি। আমরা জানি এই আন্দোলনে যারা সম্পৃক্ত হয় তারা প্রত্যেকেই শাহাদাতের তামান্নাকে লালন করে এবং তারা চায় তারা যেন শহীদ হতে পারে। কাজেই কোনো ধরনের রক্তচক্ষু, কোনো ধরনের হামলা মামলা আমাদেরকে আমাদের এই আন্দোলন থেকে দূরে সরাতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি গত 17 বছরে আমরা যারা যুব সমাজ আছি আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়। আমরা আশা করেছিলাম এই ফ্যাসিস্টের বিদায়ের মধ্য দিয়ে আমাদের এই রাষ্ট্র একটি বাসযোগ্য রাষ্ট্রে পরিণত হবে, সেখানে প্রত্যেক নাগরিক তার নিরাপত্তা প্রশাসন নিশ্চিত করবে। কিন্তু গত পরশু যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, আমরা মনে করেছিলাম সারা দেশে একটি নির্বাচনের আমেজ বিরাজ করবে, কিন্তু ফ্যাসিস্টরা তাদের চক্রান্ত বন্ধ রাখেনি। আমরা দেখেছি গতকালকে জুলাইয়ের আমাদের যোদ্ধা শরীফ ওসমান হাদির উপর গুলি করা হয়েছে, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তাকে গুলি করা মানে 18 কোটি মানুষকে গুলি করা। আমরা মনে করি তাকে গুলি করার মধ্য দিয়ে এই কুচক্রী আমাদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর গুলি করেছে, আমাদের মানচিত্রের উপর গুলি করেছে। এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আমাদের এই রাষ্ট্রের নাগরিকরা এখন পর্যন্ত নিরাপদ নয়। ইসলামী ছাত্র শিবির সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। আমরা চাই আগামী দিনে এমন সরকার আসুক, এমন জনপ্রতিনিধিরা আসুক যারা সততার ক্ষেত্রে পরীক্ষিত, যারা নৈতিকতার ক্ষেত্রে পরীক্ষিত, যারা আল্লাহ বিরোধের ক্ষেত্রে পরীক্ষিত। যদি তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসে তাহলে আমরা মনে করি এই দেশের
তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জন্য সৃষ্টি